2024 সালে তামিল, তেলুগু, বলিউডের একাধিক সিনেমা বক্স অফিসে যেমন রাজত্ব করেছে তেমন অডিয়েন্সের মন জয় করতেও সক্ষম হয়েছিল। 2024 সালের সিনেমা প্রেমীরা এমন কিছু মাস্টারপিস সিনেমা পেয়েছে যেগুলো বারবার দেখলেও বোরিং ফিল করা কোনো অবস্থাতেই সম্ভব নয়, যেমন মহারাজা, লাকি ভাস্কর, 12 ফেল ইত্যাদি আরো অনেক মুভি। 2024 সাল শেষ হয়ে গিয়েছে এবং চলে এসেছে 2025 সাল। সাথে সিনেমা প্রেমীদের আগ্রহের তুঙ্গে রয়েছে 2025 সালে রিলিজ হতে যাওয়া একাধিক সিনেমা সম্পর্কে। সো গাইস, আজকের এই ভিডিওতে কোনো বড় বাজেটের সিনেমা সম্পর্কে জানাবো আইএমডিবিতে বহুল প্রতীক্ষিত এমন 10টি সিনেমা সম্পর্কে যে সিনেমাগুলো রিলিজের পর পুরো ধামাকা মাচিয়ে দিবে। তার আগে রিকোয়েস্ট হচ্ছে যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওতে লাইক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। 2025 সালে আপকামিং সিনেমাগুলোর মধ্যে 10 নম্বরে রয়েছে ছাবা। পার্সোনালি আমি নিজে এই মুভিটার জন্য সুপার এক্সাইটেড। এই মুভিটা হতে চলেছে ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ক্যাটাগরির একটা মুভি। এই মুভিটা পরিচালনা করছেন লক্ষণ উটিকর। এই সিনেমার মধ্যে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বিকি কৌশল। এই সিনেমাটা শিবাজি সাউদাম্বের বিখ্যাত মারাঠি উপন্যাসের ছাবা অবলম্বনে তৈরি করা হয়েছে। এই সিনেমাটার মধ্যে নায়িকা চরিত্র প্লে করতে চলেছেন রাশমিকা মান্দানা। 2023 সালে সিনেমাটার প্রি প্রোডাকশন শুরু হয় এবং 2023 সালের অক্টোবরের দিকে এই সিনেমাটার শুটিং শেষ হয়। এই মুভিটা রিলিজ হওয়ার কথা ছিল 2024 সালে, কিন্তু অনাকাঙ্ক্ষিত অনেকগুলো কারণে এই সিনেমাটা রিলিজ হয়নি। রাইট নাও মুভিটা রিলিজ হতে চলেছে 14 ফেব্রুয়ারি 2025 সালে। 9 নম্বরে রয়েছে দেবা। মুভিটার মধ্যে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর এবং এই মুভিটার মধ্যে নায়িকা চরিত্রে রয়েছে পূজা হেগড়া। মুভিটার মধ্যে শহীদ কাপুরকে আমরা একজন পুলিশ অফিসার হিসেবে দেখতে পারবো। রিসেন্টলি মুভিটার ট্রেলার দিয়ে দেওয়া হয়েছে। দেবার ট্রেলার দেখে মনে হলো পুরো কবির সিং এর মতন আর একটা দুর্দান্ত পারফরমেন্স লোডিং হতে চলেছে শাহিদ কাপুরের জন্য। সিনেমাটি মালায়ালাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় সিনেমা মুম্বাই পুলিশের রিমেক। একই পরিচালক এই সিনেমাটা নতুনভাবে মেকিং করেছেন। মুভিটার এখন পর্যন্ত রিলিজ হওয়া সবকিছু অডিয়েন্সের মনে ভালো পজিটিভ রেসপন্স পেয়েছে। দেখার বিষয় হচ্ছে যে এই মুভিটা রিলিজের পর কেমন পারফরমেন্স করতে পারে। 8 নম্বরে রয়েছে লুসিফার 2। এটি একটি মালায়ালাম মুভি এবং এটি লুসিফার পার্ট 1-এর সিকুয়েল মুভি হতে চলেছে। মুভিটার প্রধান চরিত্রে রয়েছে মালায়ালামের অন্যতম বড় সুপারস্টার মোহনলাল এবং মুভিটা পরিচালনার দায়িত্বে রয়েছে মালায়ালামের অন্যতম সুপরিচিত মেধাবী অ্যাক্টর, যিনি এখানে পরিচালক হিসেবে কাজ করেছেন, নাম পৃথ্বীরাজ সুকুমারান, যাকে আমরা অলরেডি সালার পার্ট 1-এ ভিলেন হিসেবে দেখতে পেয়েছিলাম এবং 2024 সালে গড লাইফ নামে তার একটা মাস্টারপিস সিনেমাও রিলিজ করা হয়েছিল। লুসিফার 2 এই মুভিটার বাজেট ধরা হয়েছে প্রায় 400 কোটি রুপি। যারা মোটামুটি মুভি দেখে তারা জানেন মালায়ালাম ইন্ডাস্ট্রি ঠিক কোন ক্যাটাগরির মুভি নির্মাণ করে থাকে। এতে কোনো সন্দেহ নেই যে লুসিফার 2 পুরো ধামাকা মাচিয়ে দিবে। 7 নম্বরে রয়েছে দা রাজা সাব। ইন্ডিয়ান বক্স অফিস কিং সুপারস্টার প্রভাস অভিনীত এবং ইন্ডিয়ার অন্যতম মেধাবী পরিচালক মারুতি পরিচালিত হরর কমেডি জনরার এই সিনেমাটা রিলিজ হতে চলেছে 10 এপ্রিল 2025 সালে। টি সিরিজের মালিক ভূষণ কুমার জানিয়েছেন তিনি এই মুভিটার কিছু অংশ দেখেছেন যেগুলোকে তিনি হ্যারি পটারের সাথে তুলনা করেছিলেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে প্রভাসের এই হরর কমেডি জনরার মুভিটাও বক্স অফিসের মধ্যে রেকর্ড সৃষ্টি করবে। আর প্রভাসের স্টারডম তো জানেন, প্রথম দিনে এই মুভিটা হিউজ অ্যামাউন্টের একটা কালেকশন ইজিলি করে নিবে। ওকে তো ওয়েল। 6 নম্বরে রয়েছে বাগি 4। এটি বাগি ফ্র্যাঞ্চাইজির চতুর্থ মুভি। এই মুভিটা পরিচালনা করবে সাউথের ডিরেক্টর এহার শাহ। বরাবরের মতোই এই মুভিটা প্রডিউস করবে সাজিদ নাদিওয়ালা। ইতিমধ্যে এই মুভিটার ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে যে এবার আর যাই হোক টাইগার শ্রফের একটা কামব্যাক হয়েই যাবে। মুভিটার মধ্যে ভিলেন রোল প্লে করতে চলেছে সঞ্জয় দত্ত এবং সঞ্জয় দত্তরও একটা ফার্স্ট লুক পোস্টার দেওয়া হয়েছে এবং পোস্টার দেখে বোঝা যাচ্ছে যে সঞ্জয় দত্ত এখানে মারাত্মক লেভেলের ভিলেন রোল প্লে করতে চলেছে। অল ওভার কোনো রকমের ত্রুটি না থাকলে এই মুভিটা টাইগার শ্রফকে কামব্যাক করানোর পাশাপাশি বক্স অফিসের মধ্যেও একটা হিউজ অ্যামাউন্টের রেকর্ড সৃষ্টি করবে। মুভিটা 5 সেপ্টেম্বর 2025 সালে রিলিজ করা হবে। 5 নম্বরে রয়েছে হাউসফুল 5। এটি ইন্ডিয়ার অন্যতম কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুলের মুভি। মুভিটার প্রথম পার্ট থেকে চতুর্থ পার্ট পর্যন্ত সম্পূর্ণ সব মুভিগুলোই অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছিল। মুভিটার মধ্যে প্রধান চরিত্রে আমরা অক্ষয় কুমারকে দেখতে পারবো এবং খিলাড়ি সুপারস্টার থেকে অক্ষয় কুমার দিন দিন ফ্লপ স্টারে পরিণত হচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে যে হাউসফুল 5 কি পারে কিনা অক্ষয় কুমারকে ফ্লপ স্টার থেকে আবার সুপারস্টারে পরিণত করতে। মুভিটা 2025 সালে 6 জুন রিলিজ করা হবে। 4 নম্বরে রয়েছে তামিলের বহুল প্রতীক্ষিত মুভি কুলি। যে মুভিটার প্রধান চরিত্রে আমরা দেখতে পারবো তামিলের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে। আর এই মুভিটার মধ্যে ভিলেন রোল প্লে করতে চলেছে বলিউডের পারফেকশনিস্ট মিস্টার আমির খান।
মুভিটা পরিচালনা করবে বর্তমান সময়ের অন্যতম ট্যালেন্টেড ডিরেক্টর লোকেশ কানাগরাজ, যিনি অলরেডি ইন্ডিয়ার অন্যতম পাওয়ারফুল সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করেছেন, যার নাম এলসিইউ। এখন দেখার বিষয় হচ্ছে যে কুলি মুভিটা এলসিইউ ইউনিভার্সের সাথে কানেক্টেড হয় কিনা। যদি এটি এলসিইউ ইউনিভার্সের সাথে কানেক্টেড হয় তাহলে নো ডাউট এই সিনেমাটা বক্স অফিসের মধ্যে হিউজ অ্যামাউন্টের একটা রেকর্ড সৃষ্টি করবে। মুভিটা রিলিজ করা হবে 1 মে 2025 সালে। 3 নম্বরে রয়েছে কেজিএফ খ্যাত অভিনেতা ইয়াসের আপকামিং বিগ বাজেট মোস্ট অ্যান্টিসিপেটেড প্যান ইন্ডিয়ান মুভি টক্সিক, যে মুভিটা পরিচালনা করছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিরেক্টর গীতু মোহন দাস। মুভিটার মধ্যে হাই অকটেন ভায়োলেন্সের পাশাপাশি 19 শতকের গ্যাংস্টারদের তাণ্ডব দেখতে পারবো। কেজিএফ পার্ট 2 এর পর লম্বা সময় পর্যন্ত ইয়াসকে কোনো মুভিতে দেখতে পাওয়া যায়নি। নো ডাউট এটি কেজিএফ পার্ট 2 এর পর সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করবে। ইয়াস এই মুভির জন্য 3 বছর প্লাস সময় নিয়েছে। মুভিটা রিলিজের পর পুরো ধামাকা মাচিয়ে দিবে। শোনা যাচ্ছে এই মুভিটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্যামিও রোলে আমরা কিং খান শাহরুখ খানকে দেখতে পারবো। মুভিটা রিলিজ ডেট 10 এপ্রিল 2025 সাল এবং এই ডেটটা খানিকটা চেঞ্জ হলেও হতে পারে। 2 নম্বরে রয়েছে বলিউডের ভাইজান সালমান খানের আপকামিং এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি সিকান্দার। এই মুভিটাকে অনেকে রিমেক বলে আখ্যায়িত করলেও এই মুভির ডিরেক্টর জানিয়েছেন এটা সম্পূর্ণ নতুন গল্পের একটা মুভি। মুভিটা পরিচালনা করছে সাউথের অন্যতম সফল ডিরেক্টর AR মুরুগদাস, যিনি অলরেডি আমির খানের সাথে গাছটির মতন ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। সালমান খান তার স্টারডম অনুযায়ী দীর্ঘ সময় পর একটা পারফেক্ট স্ক্রিপ্টের মুভিতে কাজ করতে চলেছেন। এই মুভিটার মধ্যে আমরা ভরপুর অ্যাকশন সিকোয়েন্স দেখতে পারবো। মুভিটার মধ্যে সম্ভবত ভাইজানকে আমরা মাফিয়া রোল প্লে করতে দেখতে পারবো এবং সিকান্দার মুভিটাই হতে চলেছে ভাইজানের ক্যারিয়ারের প্রথম 100 কোটি গ্রোসার মুভি এবং এই মুভিটার জন্য অডিয়েন্স নেক্সট লেভেলের এক্সাইটেড। মুভিটা 30 মার্চ 2025 সালে রিলিজ করা হবে। ওকে, তো ফাইনালি 1 নম্বরে রয়েছে ইন্ডিয়ার মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি, যেটা একমাত্র ক্ষমতা রাখে ইতিমধ্যে পুষ্পা 2 এর সৃষ্টি করা রেকর্ডগুলোকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করার। হ্যাঁ, আমি কথা বলছি ওয়ার 2 এই মুভিটা নিয়ে। এটি ওয়াইআরএফ ইউনিভার্সের ওয়ার পার্ট 1 এর সিকুয়েল মুভি হবে, যে মুভিটা পরিচালনা করবে সিদ্ধার্থ আনন্দ। মুভিটার মধ্যে ভিলেন রোলে আমরা দেখতে পারবো জুনিয়র NTR কে। তেলুগু আর বলিউডের একক কম্বিনেশনে তৈরি হওয়া ইন্ডিয়ার অন্যতম বিগেস্ট অ্যাকশন মুভি হতে চলেছে এটি। মুভিটার জন্য ইন্ডিয়ান অডিয়েন্স সুপার লেভেলের এক্সাইটেড। এই মুভিটা যখন রিলিজ করা হবে তখন ইন্ডিয়ার অনেকগুলো মুভির রেকর্ড ভেঙে চুরমার করে দিবে এই মুভিটা। বিগ বাজেটের বহুল প্রতীক্ষিত এই মুভিটা রিলিজ করা হবে 14 আগস্ট 2025 সালে। সো গাইস, এগুলো ছিল 2025 সালে আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড মুভিগুলো। এগুলোর মধ্যে আপনি কোন মুভিটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।